হেঁটে হেঁটে দার্জিলিং ভ্রমণ। প্রথমে আসলাম ম্যালে, যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। এটা হচ্ছে ক্যাভেন্ডার্স, এটা কিন্তু একটা ফেমাস রেস্টুরেন্ট। সন্ধেবেলা কিন্তু এখানে সেলফি তোলার জন্য রীতিমতো লাইন দিতে হয়। যাই হোক, এখন দিনের বেলা একটু ফাঁকা আছে। এটা হচ্ছে পাহাড়ি শশা, ও কি বড়। পাহাড়ি লঙ্কা দেখা আপনাদের, বিভৎস ঝাল এই লঙ্কায়। আসলাম মন্দিরের ওপরটাতে আসলাম এবার। এখন আছি দার্জিলিংয়ে, আর এই হোটেল উমা এখানে রয়েছি। কালকে এসে উঠেছি এই হোটেল উমাতে দার্জিলিংয়ের। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম বলতে আজকে হেঁটে হেঁটে ঘুরবো। আজকে কোনো গাড়িতে ঘুরবো না, হেঁটে হেঁটে ঘুরবো। আর এই দার্জিলিংয়ে থেকে হেঁটে হেঁটে কী ঘোরা যায়, কী দেখা যায়, সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। হোটেল থেকে বেরিয়ে এই যে এরকম রাস্তা, আর এদিকে প্রচুর মল টল রয়েছে এখানে, বিভিন্ন রকম শপিং মল বা ব্যাংক এগুলো রয়েছে। তো এখন হাঁটতে হাঁটতে যাব ম্যালের দিকে, কারণ দার্জিলিংয়ে ম্যালটাই সব থেকে বিখ্যাত জায়গা। এই যে দার্জিলিং প্রধান ডাকঘর, পোস্ট অফিস। এটা হচ্ছে দি রিং মল। এই যে এই মলে এর আগের বার এসে সিনেমা দেখেছিলাম আইনক্সে। মলের পাশে রয়েছে এক্সিস ব্যাংক। এখান থেকে হেঁটে হেঁটে সব কিছু ঘুরে নেওয়া যায়। আর দার্জিলিংয়ের রাস্তায় কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে ভালোই লাগে। রাস্তা কখনো উঁচুর দিকে উঠছে, কখনো নিচে নামছে, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ। পাহাড়ের মানুষগুলো কিন্তু খুব পরিশ্রমী হয়। যে সিঁড়ি দিয়ে উঠতে আমরা হাঁপিয়ে যাচ্ছি, আর এখানকার মানুষ দেখছি বড় বড় লাগেজ নিয়ে, গ্যাস সিলিন্ডার সব নিয়ে হেঁটে হেঁটে উঠছে। এই যে এরকম ভারী ভারী জিনিস নিয়ে এরা হেঁটে হেঁটে উপরে উঠছে নামছে, সবই অভ্যেসের ব্যাপার। যদিও হাঁটতে হাঁটতে চলে আসলাম ক্লক টাওয়ারের কাছে। এই যে এটাই হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। সাইট সিন করলে এখানে প্রচুর গাড়িও পেয়ে যাবেন আপনারা। এই সামনে ম্যাল রোড, এটা হচ্ছে চৌরাস্তার কাছে প্রচুর গাড়ি থাকে, যেগুলো করে আপনারা সাইট সিন করতে পারেন। আমরা এই দিকটা থেকে আসলাম, আর এই দিকটা চলে যাচ্ছে ম্যাল রোড, এটা চৌরাস্তা। হোটেল থেকে মিনিট 5 হেঁটেই পৌঁছে গেলাম ম্যাল রোডে, বাঙালির প্রিয় দার্জিলিং। এখন চলে আসলাম ক্যাভেন্ডার্সের সামনে। এই হচ্ছে ক্যাভেন্ডার্স, এটা কিন্তু একটা ফেমাস রেস্টুরেন্ট। বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে দার্জিলিংয়ের সেই সেলফি পয়েন্ট। এই যে হোপ গ্লিনারিস, এখানে কিন্তু সন্ধ্যেবেলা প্লেস পাওয়া যায় না, লাইন দিতে হয় ছবি তোলার জন্য। তো এই সেই হোপ গ্লিনারিস, যেখানে প্রচুর মানুষ সেলফি তোলার জন্য ভিড় করে। সন্ধ্যেবেলা কিন্তু এখানে সেলফি তোলার জন্য রীতিমতো লাইন দিতে হয়। যাই হোক, এখন দিনের বেলা একটু ফাঁকা আছে, যে কারণে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করার সুযোগ পেলাম আমি। আর এই সুযোগে আমিও কিছু ফটো এখানে তুলে নেব এখন। এই চলে আসলাম ম্যালে আসলেই যেন একটা আলাদাই ফিলিংস। হেঁটে হেঁটে দার্জিলিং ভ্রমণ। প্রথমে আসলাম ম্যালে, আর ম্যালে আস্তে আস্তে কিন্তু অনেক কিছু দেখলাম। এই ম্যাল হচ্ছে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। যারা বেড়াতে আসে দার্জিলিং, তারা কিন্তু এই ম্যালে একবার হলেও আসবে। দারুণ সুন্দর একটা জায়গা, আর এখান থেকে চারিদিকে সুন্দর ভিউ পাওয়া যায়। এই রাস্তাটা গেল মহাকাল মন্দিরের দিকে, আর ম্যালের পাশ থেকে এই ভিউ দারুণ সুন্দর। আর ম্যালের এই ডান দিকের এই রাস্তাটা চলে গেল মহাকাল মন্দিরের দিকে। ম্যালের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাওয়া যায় না, এখান দিয়ে বাইক নিয়ে গেলে বাইক হাঁটিয়ে নিয়ে যেতে হবে। তো ম্যাল থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দিকটায়। এখানে একটা চায়ের দোকানে চা খাবো। চায়ের দোকানে আসলাম, পাওয়া যাবে। আমরা তিনজন ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা চায়ের দোকানে। এখন একটু চা খাবো, মানে গলা শুকিয়ে গেছে এদিক ওদিক ঘুরতে ঘুরতে। তো দাদা চা করছে। দাদার নাম কি? মনোজ ভাই। তো দাদা এখন চা করছে। কম করছে, হ্যাঁ कम चीनी कम है। बंगाली आता है नहीं आता है? नेपाली और हिंदी? नेपाली। अच्छा अच्छा। तो मनोज भैया, तो आपका यहाँ पर मोमो कितने का है? मोमो चिकन का 80 रुपीस। कितना पीस रहते हैं? 10 पीस।
10 पीस। আচ্ছা আচ্ছা, वेज का 50। 10 পিস। পাহাড়ের মোমো কিন্তু ভালোই হয় সব সময়, মানে যেখানেই খান না কেন পাহাড়ে মোমো কিন্তু দারুণ হয়। আপাতত চা খাবো। চায়ের দোকানের সামনে কিছু সবজিও বিক্রি হচ্ছে এই যে, আর এটা হচ্ছে পাহাড়ি শশা। ও কি বড়! পাহাড়ি লঙ্কা, পাহাড়ি লঙ্কা দেখা আপনাদের, বিভৎস ঝাল এই লঙ্কায়, বিভৎস। তো এখানে চা খেলাম, চায়ের পাশে এখানে রয়েছে একটা বাঙালি রেস্টুরেন্ট, কলকাতা কিচেন। এই যে ওপেন কিচেন, এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে, আর এখানে সব কিছু রান্না হচ্ছে, সিঙ্গারা টিঙ্গারা তৈরি হচ্ছে এখন, আর এখানে বসে খাওয়া যায়। এখানে কি কি রান্না করা হয়? এখানে রান্না হয় আপনার সকালে লুচি তরকারি হয়, আলু পরোটা হয়, প্লেন রুটি হয়। তারপরে আপনার লঞ্চে যদি অর্ডার কেউ করে তো লঞ্চ মানে মাছ, ডিম, চিকেন সব হয়। আর বিকালে চাউমিন হয়, সমোসা হয়, মাঝে মাঝে মোমো হয়। আচ্ছা, ঠিক আছে, তারপরে পনির হয় আর চিকেন কষা দিকে নিয়ে। আর কেউ অর্ডার করলে বললে কি মটন আমি খাবো, তো আমি বলি কি মটন তুমি নিয়ে আসো, তুমি নিজে রান্না করো, তুমি চার্জ খালি দিদি কিচেনটা দিয়ে দিই। ও নিজে রান্না করা যাবে? হ্যাঁ, এসে আমাকে একটু বলতে হবে কি হ্যাঁ আমি রান্না করবো। রান্না যদি নিজে করে কেউ, হ্যাঁ, মটন কিনে নিয়ে আসলো, হ্যাঁ, কত চার্জ করেন 1 কেজি মটন রান্না? 1 কেজি মটন মানে চার্জ করার মানে গ্যাস দিকে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো আর মানে মশলাপাতি দিয়ে দেবো, 300 টাকা লাগে। 300 টাকা? হ্যাঁ, তেল মশলা সব কিছু? হ্যাঁ, সব কিছু। তো বেশ ভালো ব্যাপারটা লাগলো, আপনারা কিন্তু নিজেই রান্না করতে পারবেন এখানে। এই যে ওপেন কিচেন একদম, এখানে মশলাপাতি রয়েছে। মানে আপনার যদি দার্জিলিংয়ে এসে কিছু খেতে ইচ্ছা করে, আপনি কিনে নিয়ে এসে এই কিচেনে আসলে নিজে রান্না করে খেতে পারবেন। এখানে মশলাপাতি সব দিয়ে দেবেন এনারা, এখানে আপনারা নিজেরা নিজে হাতে নিজের মতো করে রান্না করে খেতে পারবেন। এটা রয়েছে ম্যাল থেকে কিছুটা উপরে উঠে আসলে 3 মিনিট 3 লাগবে, এখানে এসে আপনারা এই কিচেন পেয়ে যাবেন। নাম্বারটা বলে দিন। 85-975-22-723। থ্যাংক ইউ। আর এখানে কিন্তু একটা অনুষ্ঠান চলছে, এখানে গান টান হচ্ছে, সেজন্য ওখানে ম্যালের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারলাম না। এখন আমি এই ম্যাল থেকে যাব মহাকাল মন্দির। এই যে ম্যাল থেকে একটু হেঁটে এসে এই রাস্তাটা যাচ্ছে মহাকাল মন্দিরের দিকে। এখানে লেখা রয়েছে নিউ মহাকাল মার্কেট। এদিক দিয়ে এখন যাব। আর ডান দিকে কিন্তু দারুণ সুন্দর ভিউ, মেঘে পুরো আচ্ছন্ন, পুরো মেঘ ঢুকে আসছে এখন এখানে এই রাস্তাটায়, মহাকাল মন্দিরের রাস্তায়। আর এই যে দারুণ সুন্দর, এখন মেঘের জন্য ভিউটা পাওয়া যাচ্ছে না, দিক দিয়ে কিন্তু দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে এখন মহাকাল মন্দিরে উঠব। আর এটাই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা। মহাকাল মন্দির কিন্তু বেশ কিছুটা ট্রেক করে উঠতে হয়, একটু উঁচুতে, ম্যাল থেকে অনেকটাই উপরে। ম্যাল থেকে একদম ডান দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসার পরে আপনারা মহাকাল মন্দিরে ওঠার সিঁড়িটা পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে মহাকাল মন্দিরে ওঠার সিঁড়ি, এখান দিয়ে উঠবো আমরা। এর আগে যখন দার্জিলিং এসেছিলাম তখন মহাকাল মন্দিরে উঠেছিলাম, অনেকটাই হেঁটে উঠতে হয়, একটু কষ্টকর আছে, খুব বেশি না। এই রাস্তা উঠে যাচ্ছে, অনেকে নেমেও আসছে মন্দির থেকে। চড়াই কিন্তু মহাকাল মন্দিরে ওঠার রাস্তাটা বেশ চড়াই। আর এই যে পাইন গাছ, তার মধ্যে দিয়ে মেঘগুলো, উফ দারুণ দারুণ। একটু হাঁপিয়ে গেলে কি হবে, উঠে কিন্তু দুর্দান্ত ভিউ, পাইন গাছের ফরেস্ট, তার মধ্যে দিয়ে মেঘগুলো অসাধারণ। এই যে পাইন ফরেস্ট, পৌঁছে গেলাম মহাকাল মন্দির। মন্দির আর একটু উপরে উঠতে হবে আমাদেরকে, আর এখানে কিন্তু জুতো খুলতে হবে সব। জুতো রেখে এবারে কিন্তু খালি পায়ে উঠতে হবে মন্দিরে। দারুণ সুন্দর লাগছে, একটা আলাদাই অনুভূতি এখানে এই মন্দিরে, দারুণ সুন্দর পাইন ফরেস্টের মধ্যে মন্দিরটা।
সকাল মন্দিরে আসলাম আর এই শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টির মধ্যে এখন এই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আর রাম মন্দিরের পাশেই এখানে রয়েছে হনুমান মন্দির। ओम नमो भगवते वास्तवाय नमो भगवान कल्याण पाद सुविधा गुरु शुक्र शनि राहु केतु কিছুক্ষণ বৃষ্টি হলো, বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি থামলো, এবারে আবার আসলাম মন্দিরে। প্রচুর প্রদীপ জ্বালানো হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রকমের প্রদীপ, এগুলো আপনারা কিনে এখানে কিন্তু প্রদীপ জ্বালাতে পারেন। বিভিন্ন রকমের প্রদীপ আছে, বিভিন্ন সাইজের, ছোট থেকে বড় বিভিন্ন রকম। পুজো দেওয়ার লাইন এখানে। এখন সময় হলো বিকেল 4:30। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এবারে যাব দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশনটা একটু ঘুরবো। দার্জিলিং স্টেশন থেকেও কিন্তু দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, তো সেগুলো একটু দেখবো। আর সেজন্য এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশন থেকে ঘুরে এসে যাব দার্জিলিংয়ের বিখ্যাত মার্কেট, যেটা চক মার্কেট, সেখানে যাব। দার্জিলিংয়ের মাছের দোকান, চিংড়ি, কাতলা, রুই সবই আছে। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, আর এখানে লেখা রয়েছে আই লাভ DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। চলে আসলাম এখন দার্জিলিং স্টেশনের ভেতরে। এটা টিকিট কাউন্টার এখন বন্ধ রয়েছে, লেখা আছে রিজার্ভেশন টাইম 8টা থেকে 5টা পর্যন্ত। এই হচ্ছে দার্জিলিং স্টেশনের প্ল্যাটফর্ম। তো এসে পৌঁছালাম দার্জিলিং স্টেশনে। আর এখান থেকে টয় ট্রেন ছাড়ে, নিউ জলপাইগুড়ির টয় ট্রেনও ছাড়ে, কার্শিয়াংয়ের টয় ট্রেন ছাড়ে। তাছাড়াও এখান থেকে ঘুম স্টেশন যাওয়া যায়, যেটা জয় রাইড বলে এখান থেকে। তো এখানে সামনে স্টিম ইঞ্জিনের লোকো শেডটা আছে, সেখানে গিয়ে একটু দেখবো, স্টিম ইঞ্জিনগুলো দেখবো। রয়েছে স্টিম ইঞ্জিনের লোকো শেড, এই স্টিম ইঞ্জিনগুলো এখন চলে। হচ্ছে স্টিম ইঞ্জিন, যেটা এখন নর্মালি দেখাই যায় না। এই দার্জিলিং টয় ট্রেনের সঙ্গে ইঞ্জিনগুলো চলে, যে উপরে কয়লা রয়েছে। এই ট্রেনটা এখনই ঢুকলো দার্জিলিং স্টেশনে। ভেতরটা একটু দেখায় আপনাদের। এই হচ্ছে টয় ট্রেনের ভেতর, আর সিট ক্যাপাসিটি এরকম 2x2 সিট রয়েছে। এই যে আমার চ্যানেলে কিন্তু টয় ট্রেন জার্নি আগেই ভিডিও দেওয়া আছে। NJP থেকে একদম দার্জিলিং পর্যন্ত জার্নি করেছিলাম টয় ট্রেনে, সে এক আলাদাই অভিজ্ঞতা। সে জার্নির ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে, উপরে আই বাটনে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন। তো দার্জিলিং স্টেশন ঘোরা হলো, এবারে হেঁটে হেঁটে যাচ্ছি চক মার্কেটের দিকে। চক মার্কেটটা একটু ঘুরতে হবে, দারুণ জমজমার জায়গা। চলে আসলাম চক মার্কেটে, এখানে প্রচুর দোকানপাট রয়েছে। চক মার্কেটের দৃশ্যটা দেখুন, জাস্ট উপরে লাইট ফাইট লাগানো, দারুণ সুন্দর লাগছে।
তো মার্কেটের একটু ভেতরটায় ঢুকে আসলাম, এদিকেও দেখছি প্রচুর দোকান, বিভিন্ন রকম দোকান, বিভিন্ন রকম। তো সন্ধেবেলা চক মার্কেটের মধ্যে ঘুরতে ঘুরতে একটু চা খাওয়ার ইচ্ছা হলো, আর একটু সন্ধেবেলা স্ন্যাক্সও খাবো। তো সেরকম একটা দোকানে এসে দাঁড়ালাম। কাকা আমাদেরকে চা করে দিল, দুধ চা। তো এই যে বসেছি চা আর পকোড়া নিয়ে। এখন সন্ধেবেলা স্ন্যাক্স আমাদের পেঁয়াজের পকোড়া, মানে পেঁয়াজি আর কি, আর তার সঙ্গে নিয়েছি দুধ চা। তো এটা সন্ধেবেলা এখন এটাই এনজয় করি। এই দোকানটা এসেছি, এই যে চক মার্কেটে দোকানটা। রাত্রিবেলা মেলের কিছুটা দৃশ্য। আর এখন বাজে 8টা, যে কারণে লোকজন এখন কমই রয়েছে। সন্ধেবেলা কিন্তু এই মেলে প্রচুর ভিড় হয়। সকালবেলা আজকের এই ভিডিওটা শুরু করেছি পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণ। তো পায়ে হেঁটে যে জায়গাগুলো ঘোরা যায়, যেমন মেল, চক মার্কেট, দার্জিলিং স্টেশন, মহাকাল মন্দির, এরকম কিছু জায়গা আজকে সারাদিনে ঘুরে ঘুরে দেখলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।